ফুরকান বুকস অ্যান্ড মিডিয়া বাংলা ও ইংলিশে তাফসির, ইসলামী সাহিত্য, মাল্টিমিডিয়া সফটওয়্যার, অডিও ভিডিও, ডিভিডি, হিজাব, জিলবাব, আতর ও গিফট আইটেমের বিপুল সমাহার। আল ফুরকান বুকস অ্যান্ড মিডিয়ায় আসুন, ইসলামী দুনিয়ার সাথে পরিচিত হন। বার্মিংহামে চালু হয়েছে আমাদের নতুন শোরুম হারামাইন বুকস অ্যান্ড গিফটস। ইউরোপে ইসলামের সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় প্রতিষ্ঠান আল ফুরকান বুকস অ্যান্ড মিডিয়া, 102 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন। আমি তোমারে বাধ্য করলাম না। আল্লাহ তাআলা বলছেন ফামান শাহ ফালিউমিন ওমান শাহ ফালিয়াকফুর। সুবহানাল্লাহ। কোন আগেই ও বান্দা, তুমি ইচ্ছে করলে আমার উপরে ঈমান আনতেও পারো, আমার বাধ্য আমার আনুগত্য করতেও পারো, আর ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। আমি তোমার ইখতিয়ার দিলাম। দুনিয়ায় কোন সৃষ্টিকে আমি ইখতিয়ার দেই নাই, আমার হুকুম মানতেই হবে। তুমি কেবলমাত্র মানুষ, আমি তোমারে এইটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে মানতে পারো, ঈমান আনতে পারো, ইচ্ছে করলে কুফরিও করতে পারো। তবে আমি দুইটা পথ দেখায় দিলাম। কাত্তাবাইয়ানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে দেখালাম। ডান পথ দেখালাম আর বাম পথ দেখায় দিলাম। পথ কয়টা? দুইটা। এদিকে ডান, এই ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা। নবীদের পথ ধরে যদি চলো, নবীরা তোমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? বলেন সবাই, জান্নাতে। আরেকটা আছে আসহাবুশ শিমাল, এটা বাম দিক, বামপন্থী। এটা কি পন্থী? এর নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? চিল্লায় বলে। আমার দেশের কিছু মুসলমান কপাল পোড়া। কি পোড়া? জোরে কর। কপাল পোড়া। নিজেদের পরিচয় দেয় বামপন্থী। কত বড় কপাল পোড়া! এদের নেতা হলো শয়তান। এদের নেতা কে? শয়তান। সব পৃথিবীর বামপন্থীদের দিয়ে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা দুটি রাস্তা দেখালেন, একটা ডান আর একটা বাম। তোমারে জ্ঞান দিছি, এখন এই জ্ঞান দিয়ে তুমি অগ্রসর হও, কোন দিকে যাবা। আর এই যে তোমারে স্বাধীনতা দিলাম, দিলাম এই জন্য যেহেতু আমি তোমাকে সম্মানিত করেছি। তোমারে যে আমি বানালাম, এত সুন্দর করে তো আমি কেউরে বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি আমি মানুষগুলিকে। আহারে, এই মানুষ দেখতে কত সুন্দর! সুবহানাল্লাহ বলবেন না? এই যে দুটো চোখ আল্লাহ দান করলেন, উপরেও হাড্ডি নিচেও হাড্ডি। একটু চিন্তা করেন তো, চোখ দুইটা যদি দুই হাড়ের মাঝখানে না হইয়া কুমিরের মতো, চোখ দুইটা যদি হইতো কপালের সামনে, ফুটবল খেলতে গিয়া হেড করতে গেলে দুইটা চোখই ডিমের মতো পোষ হয়ে যেত। আসার খাইতে চোখ দুটার কাম সারা। আল্লাহ কি সুন্দর জায়গায় হেফাজত করে রাখছেন দুইটা চোখ। সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন, যদি ঠোঁট দুটা না থাকতো তাহলে চিন্তা করেন তো মুখের দশাটা হইতো কি? ঠোঁট নাই, একটু চোখ বুঝে চিন্তা করেন মুখের দশা কি। দুইটা ঠোঁট দিয়া মুখের সৌন্দর্য বাড়ালেন, তারপরে আপনি আওয়াজ করবেন, মুখের মধ্যে দিয়ে ভাষা হয়ে বাইর হবে। সুবহানাল্লাহ। শুধু একটা জিহ্বা, একটা টেস্ট মেশিন মুখের মধ্যে আল্লাহ দিলেন, এবং এই জিহ্বাটায় কত জাতের স্বাদ আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। লট্টা ফিশের মজা আর রূপচান্দার মজা একরকম, কোরাল মাছের মজা আর শুটকি মাছের মজা একরকম, রসগোল্লার মজা আর চানাচুরের মজা একরকম, পালং শাক আর পুঁই শাক একরকম। একটা জিহ্বা, কত মজা! সুবহানাল্লাহ। এবং এই জিহ্বাটারে আল্লাহ এত নরম বানালেন, একটা চুল পড়লেও টের পাওয়া যায়, ঠিক না? একটা শক্ত রগও নাই, হাড্ডি তো নাই,
জীবনের প্রথম যখন আমি পার্লামেন্টে গেলাম 1996-তে, প্রথম নতুন মেহমান আমি পার্লামেন্টে, দুই দলে বাঁধলো ঝগড়া, বোঝেন তো। স্পিকার হিমশিম খেয়ে গেছেন, হুমায়ুন হোসেন চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তার প্রতি রহম করুক। আমি নতুন মানুষ তো, আমিও অবাক হয়ে গেলাম যে এইরকম লাগে নাকি পার্লামেন্টে, আইলাম কই। আমি একটা ছোট্ট চিঠি লিখলাম স্পিকার সাহেবকে, আপনি যদি অনুগ্রহ করে আমাকে ফ্লোর দেন, আমি চেষ্টা করতাম পরিস্থিতি কুল ডাউন করতে। উনি চিঠিটা পাইয়া খুব খুশি হইলেন, উনি আমার নাম ঘোষণা করলেন, আর আল্লাহর কি মেহেরবানি, দুদিকের লোকেরাই বসে পড়ল। আমি আলোচনা করতে গিয়ে বললাম, মাননীয় স্পিকার, আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিহ্বা দিয়েছেন, খুব নরম, ভেরি সফট, এত সফট চুল পড়লেও টের পাওয়া যায়, একটা শক্ত রগ নাই, হাড্ডি নাই। আল্লাহ তাআলা জিহ্বাকে এত নরম করেছেন এই জন্য, যাতে করে মানুষ নরম নরম কথা বলে। কিন্তু আমি পার্লামেন্টে ঢুকে দেখলাম, পার্লামেন্টে যারা আসছেন অধিকাংশ লোকেরাই এই নরম জিহ্বাটা দিয়া কুড়ালের কাম করে। আহারে, আল্লাহ মানুষের জিহ্বা দিচ্ছেন নরম কথা কও, সুন্দর সুন্দর কথা কও। কিছু নেতা নেত্রী আছে, হায়রে আল্লাহ, জিহ্বা এত খারাপ। আমি বলি, যদি জিহ্বাই হয় এরকম, আর শত্রু লাগবে না, একখান জিহ্বাই যথেষ্ট। ভালো কথা কইতেই জানে না, আল্লাহ রহম করুক, বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন, এই জিহ্বাটা নরম, আর তার চতুর্দিকে আবার শত্রু। চেনেন সেই শত্রুগুলা? কন্ত কি? দাঁত। কয়খান? 32টা শত্রুর মধ্যে একটা নরম জিহ্বা। এই জিহ্বাটা এই 32টা শত্রুর প্রতি এত দয়া তার, কোন দাঁতের মধ্যে একটা কিছু যদি ঢোকে, জিহ্বা সারাক্ষণ চেষ্টা করে গুতায় বাইর করার জন্য। মুসলমানকে এরকম হইতে হবে। দুশ্মন সারা পৃথিবী ব্যাপী, আপনি নরম কথা দিয়া, বুদ্ধি দিয়া, কৌশল দিয়ে মানুষগুলো ইসলামের গোলাম বানায় ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করেছেন, তিনি তাই করেছেন। আচ্ছা, ও কথায় পরে আসতেছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি। কত সুন্দর সেসব বয়ান এই তাফসীর মাহফিলে বহুত দিয়েছি, অনেক করেছি। শুধু স্মরণের জন্য বলি, এত সুন্দর করে আল্লাহ কিচ্ছু বানান নাই। সুবহানাল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কান দুইটারে আল্লাহ অনেক লম্বা করে দিতে পারতেন, গাধার মতো। কান দুইটাও যা যা দরকার সব দিয়েছেন, তবে সৌন্দর্য সহকারে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বানা কারীম। হাতটা দিয়েছেন, আবার আঙ্গুলগুলোর মধ্যে কবজা দিয়েছেন। এই আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত 6টা জোড়া আছে। কয়টা জোড়া? একটাও যদি জোড়া না থাকতো, এটা হয়তো লাঠি, হাত হইতো না, এতে ভাত খাওয়া যাইতো না। এখানে যদি জোড়া না থাকতো, কেনুতে ভাত কি মুখে দিতে পারতেন? পারতেন না। তাহলে খাবেন কেমনে? দুই হাতের মাথায় দুইজন বসবেন, একা খাইতে পারবেনই না, দুইজন লাগবে। আঙ্গুলগুলোতে কবজা নাই, কবজা বোঝেন তো? গিরা নাই। আঙ্গুল গিরা যদি একটাও না থাকে, তাহলে তো হাত হবে না, হবে কাঁটা চামচ। খাবারের জন্য দুইজনের দুই হাতের মাথায় এক একজন বসে একজন আর একজনকে খাওয়াবে, তাও মুখে দিতে গিয়ে হয়তো গলায় গিয়ে গুতে লাগবে। আল্লাহ তাআলা বলছেন, একটু লক্ষ্য করো তো, কি সুন্দর করে বানাইছি তোমারে। তোমার পাও দুটো দেখো, তোমার চোখ দেখো,